ব্যাখ্যা আবহায়াতের পানি কোথায় থাকে? আছে আবহায়াতের পানি দেহের মধ্যে আছে, জানি চিনতে কয়জন পারে। আমরা জানি হায়াত, দুনিয়াতে একদিন আসছি, আবার দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। পালাই হলো দুইটা, একটা আসার পালা আর একটা হলো যাওয়ার পালা। হায়াত, রেজেক, ধন দৌলত মালিককে? আল্লাহ, তাই না বাবা? আমরা বলি না মুখ দিয়েছে যে রেজেকও দেবে সে, অথচ গানের মধ্যে বলা হলো জালালউদ্দিনের মুখের বাণী, আবহায়াতের পানি দেহের মাঝে আছে, জানি চিনতে কয়জন পারে। সরকার, দেহের মধ্যে আবহায়াতের পানি আছে, এটা কোন জায়গায় আছে? আর যদি থাকে আপনারা খাইয়া অমর হইয়া কিয়ামত পর্যন্ত বেঁচে থাকেন না কেন? চর্ম চোখের আড়াল হয়ে যান কেন? খুঁজে পাই না কেন? বর্জকের কথা বললেন আপনি। মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন মাত্র 18টা সেকেন্ড, 60 সেকেন্ডে হলো 1 মিনিট। মাত্র 18টা সেকেন্ড কেউ যদি তার আপন আপন মুর্শিদের ছবি মস্তক থেকে পায়ের তালু পর্যন্ত পূর্ণাঙ্গ কায়া এনে এরপরে ভক্তি দিতে পারে, ওর নাম হয় ভক্ত। আর সাইজি বলেছেন ভক্তের দ্বারেই বাধা আছে সাই। আমি জানবো এই 18টা সেকেন্ড কেন, 1 মিনিটও কেন, ঘন্টায়ও অনেকের পূর্ণাঙ্গ কায়া আসে না বাবা। আপনি মুরাকাবার ধ্যান করবেন, ধ্যানে বসেন, আপন আপন মুর্শিদের ছবি সামনে আনেন। হয় শুধু মুখটুক আসবে, হাত আসবে, বুক আসবে, পা আসবে, পূর্ণাঙ্গ কায়া আনা এত সহজ ব্যাপার না। যারা সেওরে আমি হৃদয় থেকে সম্মান করি, ভক্তি করি, কোটিতে কোটি। লালন সাইজি বলেছেন মানুষের করণ সে কি সাধারণ, জানে কেবল রসিক যারা। ও সরকার, এই মানুষের করণ এটা সবাই জানে না, যারা রসিক তারাই একমাত্র জানে। এই রসিক হওয়ার কর্মটা কি আপনি বলবেন? আর আবহায়াতের পানি দেহে কোন জায়গায় আছে? এ কি আসার কোনো সময় সীমা আছে? এটা কিভাবে আহার করে? আর এটা খাওয়ার পরেও আপনারা বেলায়েতের গুসাই আমাদের চর্ম চোখের আড়ালে চলে যান, কেন যান? ব্যাখ্যা আবহায়াতের পানি কোথায় থাকে এই গান দিয়ে বুঝিয়ে দিব। এই গানটা লেখছে তিনি একজন কারি, তার নাম হলো আমির কারি। এই গানটা তুমি লক্ষ্য করে শোনো। ছাপা মারুয়া দুটি পাহাড়, ছাপা মারুয়া দুটি পাহাড়, দুই দিকেতে দিয়াছে প্রভু, দুই দিকেতে দিয়াছে ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ। আমার আল্লাহ মহান, ছায়া সারা একটা মসজিদ বানাইছে। সদরউদ্দিন চিশতি লেখছে না, মসজিদ খাইতে পারে, হাঁটতে পারে, তুমি যে ঘরে বাস করো এই ঘরটা যেন মসজিদ সমতুল্য হয়। কবি নজরুল বলছে না, হে নামাজি নামাজ পড়ো আমার এই ঘরে, হৃদয় যায় নামাজ বিছিয়ে দিলাম তোমারই চরণ তল।
নামাজি হলো যার যার পীর, আর যায় নামাজ হলো ভক্তের হৃদয়। ভক্ত যদি কৃপা করে, মুর্শিদ যদি কৃপা করে ভক্তের হৃদয়ে যায় নামাজের মধ্যে বসে, সেদিন যে নামাজ হয় এই নামাজটাকেই ফানাফিল্লার নামাজ বলা হয়। এটা সাধারণ জীবের বোধগম্যের বাইরে, আমার মতো আম মানুষ যারা তারা করতে পারে নাই। ছাপা মারুয়া টুটি পাহাড়, ছাপা মারুয়া টুটি পাহাড়, তুই দিগেতে দিয়াছে প্রভু, তুই দিগেতে দিয়াছে, ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ওই মসজিদের গম্বুজের ফাঁকে এক দরজায় তিনটা নালা কৌশলে রাখে, ওই মসজিদের গম্বুজের ফাঁকে দরজায় তিনটা নালা কৌশলে রাখে, ময়ূর বেশে পাক পাঞ্জাত, ময়ূর বেশে পাক পাঞ্জাতন আল্লাহ জিকির করতেছে, তথা আল্লাহ জিকির করতেছে, ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। আছে মসজিদে বেহেশতি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল, আছে মসজিদে বেহেশতি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের জল, ও তার এক বিন্দু জল পান করিলে, এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরাবা আছে, দেখো সাত যুগের মরাবা আছে, ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। ওই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলিয়ার ফাতেমায়, সেই মসজিদে আমির কারিজা মাসে মাসে নামাজ পড়ে আলী ফাতেমা, দেখো বৎসরে 36 দিন, বৎসরে 36 দিনে প্রভু হাজির হইতেছে, তথায় আল্লাহ হাজির হইতেছে, ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ
বানাইছে। ওই মসজিদ শূন্যে রাখছে স্থির, চাঁদের আলো যায় না রে শ্বেতা, কিরণ নাই রবি, সেই মসজিদ শূন্যে রাখছে স্থির। চাঁদের আলো যায় না শ্বেতা, কিরণ নাই রবি, কত ফকির সাধু পিরাউলিয়া, ফকির সাধু পিরাউলিয়া মসজিদ গিরে রয়ে আছে, তারা মসজিদ দানে রয়ে আছে। ছায়া ছাড়া মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। এগুলা করবার নইলে গোপী ভজন করন রাখবো, গোপনে গোবিন্দ ভজন করতে হবে। আয় খেয়ে নেই বেহেস্তের সেই সরাবান্ত হুরা, বেহেস্তে যা হয় ব্যবহার, সমাজে তাই হচ্ছে প্রচার। আপনি খুলেই জান্নাতের দ্বার, মুমিন লোক হলো যার। সাধক রজ্জবে সেই নেশার ঝোঁকে, মুখে আবুল তাবুল বকে। জ্ঞান করে লয় জ্ঞানী লোকে, অজ্ঞানী কয় পাগল ওরা। আর প্রায়ত সাধক রশিদ সরকার বলছে, জরা ফুলে হয় না পূজা, ঝরার আগে তুলিতে হয়। দে ফুলে সেই দিন দয়। বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান বাবাজি বলছে, মধু নিলে হয় মৌমাছি, গ্রানেতে হয় বুলবুল, পহেলা সাজের পহেলা ফুল। আমার তারণ চান, আমার কুতুব চান, আমার হুমায়ুন বাবা, যারা মুর্শিদকে ভালোবাসে, মুর্শিদের নাম নেওয়ার সাথে সাথে ওদের মস্তকটা নিচু হয়। যার মস্তক নিচু হয় না, মনে রাখতে হবে ওর গুরু ভজন হবে না। আমি যখন আমার নকুল চাঁদকে ডাকি, নকুল চাঁদের মধুময় মূর্তিটা আমার সামনে এসে হাজির হয়। দয়াল যখন হাজির হয়, তখন যদি মস্তক উঁচু থাকে, তাহলে যে আমার অপরাধ হয়ে যাবে, আবার অপরাধ হয়ে যাবে। পতিত প্রাবণ বাঞ্ছাকল্পতরু, আমি তোমার মতো দয়াল, আমার মুকুল চাঁদের মতো দয়াল, আমার তারণ চাঁদের মতো দয়াল, আমার কুতুব চাঁদের মতো দয়াল আর আমি কোথায় পাবো? সবাই চলে গেল, একে একে সবাই চলে যায়। প্রিয়জন চলে গেল, স্বজন চলে গেল। আজকে আমার আর চাঁদের মুখের দিকে তাকালে যেন তারণ চাঁদকে দেখা যায়নি। আমার তারণ চাঁদ যেন বসে আছে রে, আমার তারণ চাঁদ স্বয়ং বসে আছে।
আমার হুমায়ুন বাবার মুখের দিকে তাকালে যেন আমার কুতুবউদ্দিন চান বসে আছে। কিছুই চাই না, দোয়া চাই না, ক্ষমা চাই, আশীর্বাদ চাই না। নিবেদন করি, শুধু একটা নিবেদন করি, আমার দেহের প্রাণ পাখি যাইবার কালে আমি যেন আমার জালাল চাঁদের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। যেদিন আমার ভবলীলা সঙ্গ হয়ে যাবে সেদিন যেন আমি আমার তারণ চাঁদের ওই রূপ দেখতে দেখতে যেন বিদায় হয়ে যেতে পারি। আমি কোথায় গেলে যে আমার তারণ চাঁদে পাবো রে? ও কুতুব চাঁদ, ও ভান্ডারী, ও তারণ চাঁদ, ও মুকুল, ওই বাঞ্চার অসময়ে কোথায় আছো রে আমার নকুল চাঁদ? আমার যত মনের দুঃখ আমি তোমারে কইতাম, দয়ালে সে হও কান্ডারি, দেব আজকে পবের পারি, কুতুব চাঁদ মোর হও কান্ডারি।
তোমার ইয়ার হোসেন তোমারে ডাকে রে অনুকূল সাদ রহিলা কোথায় আমার মতো কাঙাল কুতুব এই দুনিয়ার নাই মুখ দেখে দুঃখ কেউ বুঝে না এই জগতে নাই আপনা মুখ দেখে দুঃখ কেউ বুঝে না তোর দিকে তাকালে যেন আমার কুতুব দেখা যায় আইরে ভাই পক্ষে পক্ষে লয়া প্রাণটা জুড়াই আইনা রে ভাই পক্ষে কোথায় রইলা তোরি কারবা ওরে ভাই আইনা কাছে আয় তোর দিকে তাকালে যেন আমার কুতুব দেখা যায় আইরে ভাই সঙ্গ করি তোর মতো ভাই কোথায় রে ভাই আহিরে ভাই সঙ্গ করি মাতা গেল পিতা গেল রে ইয়ার হোসেন আমার গেল জোরের ভাই তোমার হুমায়ুন তোমার ডাকে রে কুতুব রহিলা যার হারালো সেই তো জানে সবাই সিনে হাদিস কুরআন রে ওরে আমার জালাল শাহ আমি চিনি তোরে তুই বিনে কাঙ্গালের প্রভু আর বা কে ভাই আছে খালি 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 লাগে নকুল সানবন কোথায় রইলে খালি 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 লাগে আজকে কোথায় নকুল চান কোথায় আমার আমাতুল্লাহ তারণ চান কোথায় জব্বর চান রাজু চান কোথায় কুতুব চান লাগাইয়া চান্দেরি বাজার আজকে আমার তারণ চান কোথায় কারবাসরে কুতুব চান যাইয়া লুকাইয়া রয় যার হারালো সেই তো জানে অন্য ব্যথা জানে না রে যে হারাইছে সে জানে গুরু যে কত ভালোবাসার বস্তু রে বোঝাবো কি দিয়া গুরু যে স্বয়ং প্রভু রে আমার মুর্শিদ কাউলিয়া তরিকার ভাই কোথায় রইল রে ওরে ভাই আইনা কাছে আয় ভাইয়ের মনে বড় দুঃখ রে যার মরছে জোরার ভাই ভাই জানে ভাইয়ের জ্বালারে যান মরছে জোরের ভাই
বাইশোকে কারবালার মাঠে হুসাইন পানি খাই নাই ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা মাতা নাই পিতাও নাই তার অনশন কোথায় আজকে আমার মবির বাবা সাবানসান কোথায় চলে গেল লাগাইয়া পীড়িতের বাজার হুমায়ুন কুতুব কোথায় গেল আবার একে একে সবাই গেল মুখ দেখে দুঃখ বলবে কে একে একে সবাই গেল বাজার একে একে সবাই গেছে রে সঙ্গের সাথী কেউ নাই যাবার বেলায় মুকুল চান তোমার ওই মধুময় মূর্তি যেন পাই যাইবার কালে তিন বন্ধুরে তোর সঙ্গ যেন পাই সুশীল চানি মানসান আমার তারণ চান কোথায় ওরে ভাই ভালোবেসে কত কথা কইতো রে ওরে আমার মুর্শিদ রয় কোথায় তোমারই আর হোসেন তোমারে ডাকে দেখা দেওয়া ভাই আজ আমার কেহই না এই পুরা মুখ কারে দেখাই আর তুই আমার কেহই না ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আদর করে শহীদ ভাই সবাই আদর করে আবার মার মতন আর পাইলাম না রে এই উত্তর ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই আদর করে ওরে বাবা সবাই আদর করে ওরে আবার মার মতন আর পাইলাম না রে এই উত্তর তারপর ভালো পাসলাম জানে তার নিকটেও জায়গা নাই কার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই আমার এমন বান্ধব পাবে নাই কার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই যে ব্যথা লুকানো আছে গো আর সখী আমার পুরা বুকে ইয়ার হোসেন আমার পুরা বুকে এইভাবে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি এই বেকে
যে ব্যথা লুকানো আছে গো আমার বাবা এই না পুরা বুকে ওরে বাজান তোমার দাসের বুকে আমার ব্যথায় আমি বুঝি আর বুঝি কে আমার কুমার সেনা পুরা চোখে কুমার সেনা পুরা চোখে কান্দিয়া নিশি বহাই কার কাছে চাইয়ে রে প্রাণ জুড়াই আমার তারণ চান্দ্রে কোথায় পাই কার কাছে চাইয়ে রে প্রাণ জুড়াই আমার এই ব্যথার অবসান শেষ হয় নাই জীবনে ব্যথাগুলো শেষ হয় নাই জীবনে এইভাবে কার জন্য যে এত ব্যথা শৈল মানে আমার এই ব্যথার অবসান জালালউদ্দিন শাসক শেষ হয় নাই জীবনে মফিজ বাবা শেষ হয় নাই জীবনে এইবার কার জন্য যে এত ব্যথা শৈল মান সামনে পাই কার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই আমার সাবান চান্ডে কোথায় পাই মমির চান্ডে কোথায় পাই কার কাছে চাইয়া রে প্রাণ জুড়াই কোথায় পাই কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই আমার কুতুব চান রে কোথায় পাই হুমায়ুন বাবা কার কাছে যাইয়া রে প্রাণ জুড়াই আমার নকুল চান রে কোথায় পাই তারণ চান কার কাছে যায় রে প্রাণ জুড়াই